এই জায়গায় গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহি আক্রান্ত হয়েছিল। দোষটা কি? উনি দাঁড়িয়ে নবীকে কি দিচ্ছিলেন? সালাম দিচ্ছিলেন। এখনো বাংলাদেশ তথা বিশ্বের অনেক জায়গায় মুসলমানের নাম দিয়ে, আলেম ওলামার নাম দিয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়াকে বেদাত বলে এমন হুজুর এখনো বাংলাদেশে আছে। দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া। এই গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহির উপর যারা জাফিয়ে পড়েছিল, দোষটা কি? অন্য কোনো দোষ না। এখানে উনি কি কারো জায়গা জমি নিয়ে টানাটানি করছিল? কারো বিল্ডিং নিয়ে টানাটানি করছিল? না। ওনার দোষ ছিল উনি দাঁড়িয়ে আমার নবীকে কি দিচ্ছিলেন? সালাম দিচ্ছিলেন। দাঁড়িয়ে সালাম দেওয়া আমাদের জন্য এখনো অনেক দুর্ভাগ্য। এখনো বাংলাদেশে এমন হুজুর আছে যারা দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়াকে বেদাত মনে করে। সেই ধরনের আলেম এখনো আছে। দোয়া করব আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করো। এই বলছিলাম যে এই জায়গায় গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহি আক্রান্ত হয়েছিল। দোষটা কি? মানুষ এগুলো দাঁড়িয়ে নবীকে কি দিচ্ছিল? আচ্ছা আপনারা বলেন, এখনো মানুষই আছে তারা গোষ্ঠী আছে না? কেমন পর্যন্ত থাকবে আয়াদি চললে আশ্চর্য থাকবে তোমারা। দেখতেন না আর বর্ষের আয় অসুস্থ মানুষ। এই যে কবরস্থানে যান আপনারা সবাই জানতো? কারা কারা কবরস্থানে যান? হাত উঠায়। আমি নিজেও যাই। আমরা কবরস্থানে যাই, যাওয়ার নির্দেশ কে দিয়েছেন? আমার নবী দিয়েছেন। কবরস্থানে যাওয়ার নির্দেশ কে দিয়েছেন? তো ওখানে গিয়ে কি দিতে হয়? এই মানুষ এগুলোই কবরস্থানে গিয়ে বিশ্বের যে কোনো মুসলমান কবরস্থানে যেতে হবে। শুধু কবরস্থানে যাওয়ার নবীর নির্দেশ দিয়েছেন তাই না, আমার দয়াল নবী নিজে কবরস্থানে যেতেন। উম্মুল মুমিনিন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিচ্ছেন, কুল্লামা কানা লাইলাতুহা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু মিন আখিরিল লাইলি ইলা বাকিল গারকাত। উম্মুল মুমিনিন মা আয়েশা বর্ণনা দিচ্ছেন, আমার দয়াল নবীর আদতে মোবারকা ছিল যেসব রজনীতে দয়াল নবী আমি আয়েশার হুজরায় থাকতেন, আমি কোন রাতের শেষ ভাগে আমার দয়াল নবীকে আমার বিছানায় তালাশ করে পাই নাই। একদিন আমি পাহারা দিলাম আমার দয়াল নবী শেষ ভাগে যায় কোথায়। দেখলাম যে নবী রাতের শেষ ভাগে আমি আয়েশার হুজরা ফেলে সরাসরি চলে গিয়েছেন জান্নাতুল বকি কবরস্থানে। আমার দয়াল নবী গভীর রাত কবরস্থানে যেতেন জান্নাতুল বকি শরীফে। এই হাদিসের ব্যাখ্যায় ইসলামী আইনবিদ যারা বলছেন দিনের জিয়ারতের চেয়ে রাতের জিয়ারত উত্তম, কারণ আমার রাসূল বেশি বেশি জিয়ারত করতেন রাতের শেষ ভাগে। আমার নবীকে সালাম দিতেন, আমাদেরকে তালিম দিয়েছেন। আমরা কবরস্থানে গিয়ে কি দিই? আপনার কবরস্থানে গিয়ে সালাম দেন? তো এখন আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে যতগুলো কবরস্থান আছে, কবরস্থানও সারে গিয়ে সবাই সালাম দেয়, জিয়ারত করে সালাম দেয়। কি বসে বসে দিয়েছেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে? তো যে কোনো মুসলমানের কবরস্থানে গিয়ে যদি দাঁড়িয়ে সালাম দেয়, দাঁড়িয়ে জিয়ারত করে দাঁড়িয়ে সালাম দেয়, তো নবীকে দাঁড়িয়ে সালাম দিতে বেদাত কোথায়? কি আমি বুঝাতে পারলাম? মানুষ মানে মূর্খ কাকে বলে? যেখানে সাধারণ মুসলমানের কবরস্থানে গিয়ে দাঁড়িয়ে কি দেয়? সালাম দেয়।
তা আমার নবীকে দাঁড়িয়ে সালাম দিচ্ছি, এটা বেদাত হলো কিভাবে?